আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন তিন বাহিনী প্রধান। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যালোচনাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। সকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গাজীপুর জেলায় পৌঁছান। সফরকালে তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, সমন্বয় জোরদার এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। তিন বাহিনী প্রধান নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। আমাদের যতগুলি হেলিকপ্টার আছে এবং আমাদের ট্রান্সপোর্টের সব স্ট্যান্ড বাই আছে। বিশেষ করে আমরা এগুলি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর, এই চারটা বেজে রাখবো। এখান থেকে আমরা সারা দেশকে কভার করতে পারবো। বাংলাদেশ নৌবাহিনী 23টি উপজেলা এবং 3টি সিটি কর্পোরেশনে প্রায় 5000 সদস্য সহ মোতায়েন রয়েছে। এছাড়াও আমাদের উপকূলীয় অঞ্চলসমূহে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, সেন্ট মার্টিনে আমাদের এবং কোস্টগার্ডের সদস্যবৃন্দ এবং জাহাজ মোতায়েন রয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা সেটা দেব। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। পরিদর্শনকালে তারা ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, গাজীপুর।